আর একান্তই যারা জায়গা পান নাই তাদের জন্য আমার একটা পরামর্শ হলো, মাহফিল শেষ হইলে আধা ঘন্টা বইয়া বইয়া হগলে গেলে গা জায়গা তো খালি হইব। আপনারা যারা জায়গা পান নাই তারা আধা ঘন্টা বসে যাবেন ইনশাআল্লাহ, অন্তত কইতেন পারবেন বইয়া আইছে। বন্ধুগণ, আমি বলছিলাম দুনিয়ার বিনিময়ে কিনতে হবে জান্নাত, আর আমরা জান্নাতের বিনিময়ে কিনে নিছি দুনিয়া। আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে কি আয়াতের ভিতরে কি ওয়াজটা করলেন? সবাই পারি, অনেকেই পারি, অনেকেই পারি না। হাফেজ সাহেব যেহেতু অনেক আছেন, অনেকেই হয়তো পারি, অনেকেই পারি না। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলুন শুরু করি সবাই সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দারা শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। আমি সহজ করে বলবো, মন দিয়ে শুনবেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল। কি দিয়া কিনলেন? আমরা যখন জানতে চাইলাম, ও মাওলা, ও রব্বে কারীম, আপনি কি দিয়ে আমাদের জান আর মাল কিনলেন? আল্লাহ কয়, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে আমি তোমাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি, ওই জিনিসটার নাম হইল জান্নাত। এখন আপনি বলার অধিকার আছে যে আল্লাহ যে কয় জান আর মাল এর বিনিময়ে জান্নাত কিনছে, জান্নাত দিচ্ছে, আমরা তে জান আর মাল কিনছে, আমি বেচলে না, এই কথা বলার অধিকার আপনার আছে। এখন আপনি বেচবেন কিনে এটা আপনার ব্যাপার, আপনি জান্নাত কিনবেন কিনে এটা আপনার ব্যাপার। এই প্যান্ডেলে আমরা যারা আছি, সামনে পেছনে ডাইনে বামে, আমার মায়েরা, ঘরের কোণা, সবাই বলেন দেখি, আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? এটা মুখের কথা, এটা মনের কথা, এটা মনের কথা না, এটা হলো তুমি মুখের কথা। যদি তুমি জান্নাত চাও, দুনিয়াটা হইল তোমার জন্য এক ফোঁটা পানির মতো। গোটা সমুদ্রের মাঝে তুমি যদি লাঠি ছেড়ে দাও, তোমার হাতের লাঠিটা যদি চুবিয়ে দাও, ডুবিয়ে দাও, ওই হাতের লাঠিটায় করে যে পানি উঠবে, পানির ভেতরে যদি একটা ফোঁটা পানি পড়ে, এটার নাম হইল দুনিয়া। আর গোটা যেই সমুদ্রে লাঠিটা ডুবাইছিলা, ওই সমুদ্রটার নাম হইল আখিরাত। বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি, এটার নাম হইল দুনিয়া, আর গোটা সমুদ্র, এটার নাম হইল তোমার আখিরাত, পরকাল। এখন আমরা এক ফোঁটা পানির জন্য যত পেরেশান, গোটা সমুদ্রের জন্য কিন্তু তত পেরেশান। সমুদ্র পরে আছে, এদিকে খবরও নাই, এদিকে খবরও নাই। আর এদিক দিয়ে যে এত বড় নিয়ামত, একটা ফোঁটা পানি পাইছে, এটা দিয়ে পাগল হয়ে গেছে। ফুট যে মারা গেছে, চোখের এই কোনাটার মধ্যে ইটাটা ফইরাতে মারা গেছে। মায় কান দেয়ার কয়, ফুট মরছে দুঃখ নাই, আল্লাহ যে চোখটা বাঁচাইছে। এবারে এটা মনে শান্তি, সামান্য কুদ্দুর আল্লাহ এবারে মাইসেরে ডাক দিয়া
কথা বলেন কেন? বেড়ি ইতরে ডাক দিয়ে নিয়ে দেখা গো গেছিল গে তো চোখ এই কুদ্দুর আল্লাহ এবিডির মনে বড় সুখ, ফুট মরছে কোনো দুঃখ নাই, এবিডি চোখটা যে রয়েছে জাগা মতো। আমরা হয়ে গেছি এইরকম বোকা মহিলা, বুঝে নাই চোখটা যদি চলে যেত, তে যদি থাকতো তো আরেকটা চোখ আছে, এটা বুঝে নাই। উনি বুঝছে যে চোখটা ফুট যে নাই, এই খবর তো নাই। আরেক বেরিয়ে কইছে গো তুমি যেই কথা কইতে আছো চোখটা গেছে, তোমার ফুটে কি আছে? এবার এই বেডি এইবার বুঝছে যে আসলেও তো ঠিক, আমি চোখ দিয়ে কি তা করাম, আমার ফুটে তো নাই। তুমি এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে গেছো, তোমার গোটা জিন্দেগি তোমার আখিরাত বরবাদ হয়ে গেছে, এই ব্যাপারে তোমার কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? গোটা জিন্দেগি ধ্বংস তোমার, তুমি কি রঙের গলা দৌড়াইতে আছো? আমরা মাহফিল আধা ঘন্টা বন্ধ রাখি, আপনারা এই কাগজ টাগজ বিছান কথা টথা শেষ করেন নাকি? হ্যাঁ, তো কথা বলতেছো কেন তোমরা? এই হচ্ছে আজকে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। আমরা জান্নাত চিনি, আমরা দুনিয়া চিনছি। এই দুনিয়ার কি দাম আছে কোন? বুখারী শরীফে হাদিস এসেছে, লাস্ট ওয়ান, সর্বশেষ যে মানুষটা জান্নাতে যাবে তার একটা বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবার শেষে, এরপর আর কেউ জান্নাতে যাবে না। লাস্ট ওয়ান, সর্বশেষ, তার উপর দিয়ে অনেক ফিডা ফাড়া গেছে। ফেরেশতায় ডাক দিয়ে না, সেটা আল্লাহ জিজ্ঞেস নামাজ পড়ছো? কই জি আল্লাহ, বাড়ির গাড়াত মসজিদ। কারে হেটা জিজ্ঞেসি তো নেই, জিজ্ঞেস গীতা কয় কারে নামাজ পড়ছো তুই? কয় আল্লাহ ফাত্র যাইতো মসজিদের উত্তর দিয়ে রাস্তা আছিল, যাওন লাগছে। আমরা ফহিরের উত্তর ফারো মসজিদ, আমরা এগুলো দিয়ে দাঁড়িয়ে গেছি, মসজিদের সামনে তো আমরা কত খেলছি। আরে নামাজ পড়ছো তুই? আমল নামায় তাকাইয়া দেখে নামাজ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কব নামাজের লেগা কয়টা খিসো, নামাজের লেগা কয়টা ফিটা দিব। তারপরে কব রোজার কি খবর? দেহে যেতে ব্যানার টাঙ্গাইয়া, কি বাজার না এটা, তুলা তুলা গাছ বাজা, তুলা গাছ তলা বাজা, দেহে যে ব্যানার টাঙ্গাইয়াতে টুলের মধ্যে বইয়া ফাঁসাড়া ফিসের ফেল দিয়া তে বইয়া দিছে কেডার এটা সাইয়া দেহেতে তে চা স্টলের ভিতরে বইয়া বইয়া চা খাইছে রোজার ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, মুসলমান দাবি করছে, পরিচয় দিচ্ছে। সবটি গুনার জন্য ইচ্ছা মতো শাস্তি দেওয়ার শেষ হইলে আল্লাহ, আহারে কি আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, কেউ যদি জীবনে একবার কলমা শরীফ পড়বে, ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ঈমান আনার কারণে ওই গুনাহগুলোর শাস্তি পাওয়ার পরে জীবনে একটা সময়ের জন্য হইল বান্দা জান্নাতে যাবে। আমরা রানিয়ারা বিষ্ণুপুরের থেকে তারা থেকে চিন্তা করতে আছে, আচ্ছা গেলে সারে রুচি থাকতো না আর কি, গেলে সারে যেই আশায় বইয়া রইছে রুচি থাকতো না যে কি কারবারটা যে যাই ফিডার পরে সামরা তো কয়েক ফল্লা ফইলা ঠেলার লগে নাই, আড্ডি উড্ডি গুড়াগাড়া করে লাইছে, তারে ডাক দিয়া জিগে গো জান্নাত যাইবানি, সুবহানাল্লাহ কইতেন না? তে মনে মনে কইবে আবার জিগা সুইড়া লাইছে, এখন আবার জিগা যায় আমি সহ্য আর কত। আল বান্দা ডাক দিয়া কইবে আল্লাহ এটা আবার জিগান লাগে, আপনি নমুনা বুঝেন না? আপনারা ভিতরের খবর বেড়াইয়া জানেন কি কারবারটা যে আমার লগে ফেরেশতারা করছে, এখনো তো মাতনো যায় না। যদি দুনিয়াতেই কাম করতো দলটা ক্ষমতাটা ছিল, সুইড়া লাইলে মধ্যে
কয়তে জান্নাতের ভিতরে ভাই আমি চাইছিলাম ডাইনে বামে আমরা দলের কেউ ওরে দেখা যায়নি পাই না এখনো যে আলগা ফিরবো এটা তো আর বুঝছিলাম না সুইডা লাগছে কতক্ষণ ফিরতে আল্লাহ তুমি আবার জিগাও জান্নাত তো যায় আপনি এটা জিগান লাগে তুমি নমুনা বুঝো না তো আল্লাহ কয় গেলে তার দেরি করে লাভ নাই এই তারে বাইরে আনো জাহান্নামতে বার করে বাইরে এনে ওই সে দরজাটা দেখা যায় এইটা হলো জান্নাতের দরজা তুমি ঢুকে যাও বান্দা দিবে দৌড় দৌড় দিয়া দেখবে দূরের থেকে ভিড় যেমন দেখা গেছে এখন ভিড় আগের চাইতে আরো বাড়া তে কতক্ষণ দাঁড়াই থেকে আল্লাহর কাছে গিয়া জিগাইব আল্লাহ আসলে যাওনি যদি যাইতেই হয় ভিড় তো আগের চাইতে বাড়া দেখা যায় প্রচন্ড ভিড় আমি যেই ভিড় ধাক্কাইয়া জান্নাত ঢুকাম শৈলের এই অবস্থা নাই হেইও কইয়া তো কত লইয়া ফুলিয়া গেছি কয়েকজন কাঠের ফুল যখন সুগন্ধা বাসটা জায়গায় দাঁড়াইতো না কইয়া কন্ট্রাক্টরে বাড়াইয়া লইয়া ঘুরান দিয়া ফুলিয়া গেছি কেনা কিন্তু ওহন তো আর আল্লাহ এই ক্ষমতা নাই ফিটা ফাটার পরে লুজ করে লাইছে সব এখন যে আমি ধাক্কা দিয়া ঢুকে যাবো এই সুযোগ নাই আসলে যাও সুবহানাল্লাহ বলবেন না বান্দায় কইবা আরে আমি কইছি তোরে যাইতে তুই কেউ রইছ কি তুই সুবহানাল্লাহ পারা তোর যাও না তুই যা তে মনে মনে নিয়ত করবো যা আর আল্লাহ যখন কয়ার বই থেকে লাভ কি তে আবার গিয়া দেখে ভিড় আগের তে আরো বাড়া তে আবার ফিরাই চাই আল্লাহ আমার এই তো হইতো না তুমি যেটা কইছিলা জান্নাত তো আমার কপালও বোধহয় জান্নাত নাই জান্নাতে বোধহয় আমি যাইতে পারবো না ভিড় তো আগের তে আরো বাড়ছে আল্লাহ করে আরে আমি হাকামুল হাকিমিন আমি তোর আল্লাহ সব ক্ষমতা আমার আমি কইছি যাইতি তুই ফিরে ফিরাই উস্কিতি তে এবার মনে মনে নিয়ত করছে আর আল্লাহ যা করে করবো দুই তিনটারে লইয়া ভিতরে ফুটেছে জ্ঞান তে দূরে তে রেডি 1 2 3 কইয়া এমন দৌড় দিছে আল্লাহর কি কুদরত তে যখন ভিড়টার কাছে আইছে আইসা দেখে ভিড় পুরা ফাঁকা দরজাটা খোলা লাফ দিয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবে সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে ঢুইকা সে উঠতে সেরে এমনি মাথার আলগি দিয়া সামনের দিকে দেখে কেউ নাই পিছনে ফিরে দেখে কেউ নাই ডাইনে নাই বামে নাই যত দূর চোখ যায় মৃত্যুলাটা দেখা যায় লোক দেখা যায় এত বড় জান্নাত একটা লোক নাই আমরা ইমাম সাহেব তো অবশ্যই আমরা আগে আইছি ইমাম সাহেব রোজি দেখি না মুয়াজ্জিন সাহেব নাই তারাও কি ধরা খেয়ে নিল নাকি আমার মতো অহদি তারারেও দেখি না তো তেজিকে বাল্লা এই আমরা আগে দিয়ে যেতে রাইছে তারারে দেখি না তোমার এত তাহলে দরকার তোমার ফইরা থাও না সে ফইরা থাও আল্লাহ কই ডাল লাগিয়ে দাও আল্লাহ বান্দাই কই আল্লাহ এই ডাল লাগিয়ে কোন জায়গাটা আমার তুমি যদি কোন দেখাই দিতা কোনটার ভিতরে বালিশটা লই হইতা লাইতা আবার ভিতর সারা আরেকবার আইয়া কইবো উড়ানো এটা আমরার জায়গা তো আরেক জ্বালা জ্বালার দরকার না তুমি জায়গাটা দেখাই দাও আল্লাহকে কি আর জায়গা আমার একটা জায়গা রাখছো না দিছো যেহেতু জান্নাত অবশ্যই একটা জায়গা আমার আছে এই জায়গাটা কোনটা আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে ও বান্দা সামনে তাকা পেছনে তাকা ডাইনে তাকা বামে তাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমার আল্লাহরে চিনো না আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা সামনে তাকা পেছনে তাকা ডাইনে তাকা বামে তাকা যত দূর তোর দু চোখ যায় তুই খেয়াল করে দেখ সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম এটা কি প্রথম বেড়া না একবার লাস্টেরটা সর্বশেষ শেষ বেড়াটা দূরা পয়লা বেড়াটা জানি কত দূরে বেড়া জানি একবারই সুইতা যেতে পারছে নাকি এবার আর জান্নাত জানি কত বড় সুবহানাল্লাহ বলবেন না কি নিয়ামত আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন এই জান্নাতের আপনার কাছে দাম নাই আপনার কাছে বাড়ির সিরা খেতাটা আর বুলার দানা দিয়ে হুটকি দিয়ে আনছে এইটি ভালো লাগে খেতাটা খাও যে উঠতে লাইবেন মুলার দানা দিয়ে হুটকি দিয়ে আনছে এটি খাইবেন এই দিয়ে আপনার কাছে খুব ভালো লাগে
এই জান্নাতের আপনার কাছে কোনো দাম নেই, অথচ আল্লাহ আপনার জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত কিনতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত যখন নাজিল হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন দৌড়, সামনে যারে পায় তারে কয়, ভাই শুনছো নাকি সুন্দর একটা আয়াত নাজিল হইছে? কয় কি হইছে? আল্লাহ বলছেন জান আর মাল কিনবে, বিনিময়ে জান্নাত দেবে। যারে পায় তারে কয়, দৌড়তে দৌড়তে সামনে পড়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা নরম না গরম? কথা কয় না, নরম না গরম? ওমর ছিল মারাত্মক গরম। রাস্তা দিয়া ওমর যখন হাইটা গেছে, ওই তুলা গাছের তলের বাজার দিয়া রওনা দিছে বিষ্ণুপুরের দিকে। দেখা গেছে শয়তান উঠটা দিছে দৌড় মিরতলার দিকে। শুধু দৌড় দিছে না, দিছে দৌড় আবার ফিসের দিকে ফিরা। সাইডে যারারে দেখছে তারারে কই খেলি রইছে, তুই আইয়ে রে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর এত বড় লোক ছিলেন। আমাদের দেশে বাচ্চা কাচ্চা খাইতো না লইলে কি দিয়া কি ডর দেখা, কয় যে বিলাই আইব, কুকুর আইব, এরপরে নানান বাঘ আইব। আর মদিনার মানুষ বাচ্চারা যদি না ডরাইতো, মা বাপের ডর দেখাইতো, উমর আইয়ে তাড়াতাড়ি খাইয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটি পর্যন্ত ডরাইছে উমর। সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যে গিয়েছে, কষ্ট হইতে আছে। একটা কথা মনে কইলে যাব নাকি? আচ্ছা, তো কথাটা কইয়ে এটা রাইট খেলাপ নাই। এখানে আল্লাহর নবী মসজিদে নববী থেকে নামাজ পড়ে ওনার বিবিদের ঘরে গিয়া ঢুকছে। এমন সময় সব বিবিরা নবীজিরে ঘেরাও দিছে, দিয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ, এই এত অভাবের সংসার এমনি তো চলে না, ঘরের ভিতরে কিছু একটা লাগে। কেউ কয় একটা তুষক ছাড়া শুইলে সাটির দাগ বেড়ায় ফিডে উঠতে যায়, একটা বালিশের ভিতরে দুইজনে মাথা দিয়ে হতে কেমন কোন করে হুতর লাগে, মাথা টাথা হয়, শরীরটা অন্য পাই সরাই রামন লাগে। আপনি দুইটা বালিশ লাগবো, আমরা আরেক তারা কই তুষক লাগবো, আরেক তারা কই চাদর লাগবো, আরেক তারা কই ডুবানি চামচ, থোলা মালা, এই বল ফেলা, এই ডিও লাগে। এটি ছাড়া সংসার চলে কেমনে? এবারে কয়দিন ওই চুলা ফুকুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, এটি আমরা লাগবো, এটি আপনি কইবেন। এর একটা কথাও আছে, আপনি যখন আম্মাজান আয়েশার ঘরে যেই রাত্রে থাকেন, এই রাত্রে অনেক সাহাবারা আদর করে ভাঙনা খেজুর দেয়, জমজমের পানি দিয়া যায়, দেশি মুরগা জবো করে সুন্দর করে বুনা করে দিয়া যায়, ফাতেমা আয়েশায় খাইতে পারে আপনার লোকে থাকার কারণে। কিন্তু আমরা বড় যেই দিন থাকেন এই দিন আর কেউ কিছু দেয় না। এইটু আপনি মসজিদে খেলুইয়া কইবেন, ও তোমরা দিলে সব দিনে দিও না, ওইলে হেতারা খাইব করতে, এইটা আপনি কইবেন। নবীজি কই শরম করে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কই আমি এটা জীবনেও কইতাম পারতাম না, এটা আমার শরম করে, মাইসে যে দেয় এইটিও তো আমার শরম করে, আর আমি খুঁজা লইতাম, এটা আমারই দিয়ে হইতো না, হুদু দিয়ে হইতো না, অন লাগবো তো। নবীজির বিবিরা চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ধরে রাখছে। এখন আমরার কাছে না নবীজি, আমরা তো চিন্তা করলাম বলে এইটা কত বড় বেয়াদবি, তারা তো হইলো স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে না আমি নাগাইশের ফিসা, আমার ওয়াইফের কাছে তো আমি স্বামী। ঠিক কিনা কর? আর আপনারা যদি কর এই মহিলাটা কিরম নাগাইশের ফিসা, আপনার কয় বাজার করতে বিলে কেন, তো আমারও কইতো না, কইব পারে। আপনার কাছে এটা খারাপও না যায়, কিন্তু আমার ওয়াইফ দিয়ে আমারে কোন লাগবো, ভাল লাগবো কার খারাপ লাগে। তো নবীজির যারা বিবি তারা তো স্বামী স্ত্রী। এখন নবীজি ঠিক আছে দুজাহানের বাদশা নবী, আপনার কাছে আমার নবী, আমার নবী আপনার নবী। আমরা জীবনে নবীজির কিছু কয়াম দূরের কথা, কেউ কিছু কইতো লইলে বেড়াইয়া সারাসারি নাই। ঠিক কিনা কয়? কিন্তু তারা তো সংসারের কথা কনে লাগবো। এখন বিবিরা যখন এরকম কইতে আছে, নবীজি ছিলেন খুব ভদ্র মানুষ। আমরা তারা হইলে তো কেন একটা হাসান দিলে বাহিনী দৌড় দিয়ে লইল না, নবীজি তার এই কামটা পারছে না। নবীজি বলছে, শোনো তোমরা যেটা কইতে আছো এটা আমার শরম করে, এটা আমার দ্বারা সম্ভব না। কয় না কনে লাগবো। নবীজি মনে মনে দোয়া করতেছে, আরে এমনি যে মহিলারা আমার ঘেরাও দিয়া লইলো, আমার ওয়াইফরা কেমনি উঠতা যাও, আল্লাহর কি কুদরত। এমন সময় ঘরের বাইরে দিয়া গলা জারা দিয়া উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ আইতাম নি। সুবহানাল্লাহ।
উমরে কিন্তু বুঝজানা করো কি কারবার চলতে আছে। উমর এমনি জিজ্ঞাসা কি ইয়া রাসূলুল্লাহ আপনার লগে কিন্তু কথা আছে আইতাম নি কোন লগে লগে মহিলারা কি আছে না দৌড় দিয়া লাইছে সব নবীজির বিবিগণ দিছে দৌড় দৌড় দিছে আওয়াজটা ফাওয়ার শুনছে উমরও ঢুকছে উমরে ঢুকা ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল কেন কয় তোমার আম্মারা সুবহানাল্লাহ কইতেন না কয় তোমার মারা তারা এনা দৌড় দিছে কয় ইয়া রাসূলুল্লাহ তারা দৌড় দিছে কি রে কয় তোমার আওয়াজ শুনে ডরাইছে উমরে ডাক দিয়া কয় ডরাইবো নবী রে না ডরাইয়া ডরায় আমারে নবীজির মুস্কি হাসি দিয়া কয় তোমারই গুদা বেরিয়েতে ডরায় শয়তান ডরাইয়া ডরায় না সুবহানাল্লাহ কইতেন না জোরে কোন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার যখন রওনা করলেন সামনে গিয়া দেখে হযরত ওমর সুবহানাল্লাহ বলবেন না ওমর রে দেখা কয় শুনছেন নাকি ওমর কয় কি শুনবো কয় শুনেন নাই আজকে একটা আয়াত নাজিল হইছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছে বিনিময়ে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে ওমরে কয় না এটা নবীজি কইছে না আর কি কইছে না আমি এইমাত্র নবীজির কাছে শুনাইলাম আয়াত নাজিল হইছে আপনি কোন এটা নবীজি কইছে না কয় না এটা বনে খুব সিহন কথা মন দিয়া শুনি কয় কথা এটা বনে না কয় কোনটা বনে না কয় তুমি যেটা কইছো আল্লাহ জান আর মাল নিছে বিনিময়ে জান্নাত দিছে কথাটা মিলে না কয় মিলে না নবীজির কাছে লন নবীজির কাছে দৌড়ে লয়ে গেছে গেছে পরে উমর রে জিগায় কিও কয় ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা কয় আল্লাহ বিলে আপনার জান আর মাল কিনছে বিনিময়ে বিলে আপনারে জান্নাত দিছে কথাটা সত্য নি কয় সত্য নি কিন্তু আগে ওহী নাজিল হইছে না সুবহানাল্লাহ কইতেন না একটু আগে জিবরাইল আয়াত দিয়া গেছে তুমি কও সত্য নি কই ইয়া রাসূলুল্লাহ বনে না দি কই কোন জিনিসটা বনে না কই যেই জিনিসটা বনে না আমি বুঝাইয়া কইতে আছি কই আমার যে জানডা এটা তো আমার না এটা কার আল্লাহ বুঝছো না কথা কইেন জানডা কার আল্লাহ আরো সহজ করে কই জানডা যদি আপনি রইতো তাইলে এই করোনার ভিতরে আপনি যে এই কুদ্দুর জ্বর ঠাডা ফিরে মরে গেলেন গা মরার মতো এই যে মরে গেলেন গা আপনি লাশটা নিতে আইয়া না কেউ গোসল করান না নাই দাফন কাফন করান না নাই আপনার জীবনটা যদি আপনি রইতো ফেরেশতা আইয়া যদি জিগাইতো ভাই সাহেব আপনারে মারতাম কই 8 দিন হইছো না বিষয়টা ওহন করোনার ভিতরে বাইসা আইয়া না তুমি আইছো আমারে মারতা হেগুল জানতে পরে ইহো শোনাতে আপনি তার একটা চোখ ফান দিয়ে আইতা ডেলিভারি ডাক দিয়া কেন একটা দৌড়ান দিয়ে দিলেন ওই কিন্তু আপনার জিগায়ও না আপনার জান লইয়া জিগায় ঘুমের ভিতরে ঠিক কিনা কম এলে জান কথা কথা জান কা জান কি আমার তা আমার হইলে আমারই জিগাই লইল আমার তো জিগায় না তাহলে বুঝে গেল এটা আমার না এই জানের মালিক কে আল্লাহ এবার আইয়া আমরা যে ক্ষেতের ফসল দি মাটির তলের আলু দি ভট্টা গাছটি এডি কার আল্লাহ এডি হলো মাল জানদার কথা তো কইলাম সবাই মিলে একমত হইছেন জানদা কার আল্লাহ আমার না আল্লাহ খুব সিহন কথা মন দিয়ে এটা থিরেকের কথাটা সাফা দিয়ে ধরেকের কথাটা জানদা কার আল্লাহ এই কথার উপর আমরা একমত এবার আসেন জমিনের ফসল নারিকেল গাছের ডাব আখের রস নদীর মাছ পুকুর ফাড়ের গাছ এই যা কিছু আছে বাড়ি ঘর 5 তলা 10 তলা সব দিকা কেমন আমরা ঘর তুললাম আল্লাহর কেমনে এটা কি বুঝা কইছেন না বুঝা কইছেন বুঝা যদি কইয়া থাকেন জানদাও আল্লাহর মাল দিও কার আল্লাহ যদি মাল দিয়ে আমার হইতো মাত্র পানি কমছে পরে হগলে আমরা ক্ষেতের মধ্যে রুইছি আলিয়েন না আল্লাহ কয় দাঁড়াও রুইয়া সারো রুইয়া টুইয়া সারছে পরে আহারে বৃষ্টি এবার অনেকে রোয়া মাইর গেছে না আপনার এগুলো বুঝে গেছে না আমরা না গাইছেন তারা কেডা এই বুদ্ধি দিছে কি বেড়াইদের মতো লাগাইছে আমি দেখি পিক আপ দিয়ে আলিয়ানে লাগানোর লেগে লাগাইয়া মাত্র সারছে টিক্কা উঠছে হিয়র সারছে এই ভিতরে দিয়ে আবার একটা নতুন পাতা সারছে এরপরে দেখি বৃষ্টি কারো কইছে শুক্রবারে শুরু হলো মনে আছে নি এই বৃষ্টি সকলে খালি আমার ফাইল না চাইয়া খেতার ফাইল চাই ওরকম চাইয়া লাভ নাই ডুববা গেছে তাইলে এই ক্ষেতটা যদি আমার হইতো রোয়াটা যদি আমার হইতো ধান গাছটি যদি আমার হইতো
এই মিকাইল আলাইহিস সালাম যখন বৃষ্টি দিতে আসে, আমারই যদি জিগাইতো আপনারা পাত্র কদুর বৃষ্টি দিয়া ধান গাছটি বেড়াইয়া তল ফড়াই নিতাম চাই, তো আমি কি রাজি হইলাম? আপনারা রাজি হইলেন? আপনারা বললেন ও মেজাজটা খারাপ আছে, এমনি আলি আনতাম গিয়ে ফিরেছি ডুবলা লইয়া ফুরা খেত হইছে না, ফাতলা ফাতলা করে লাগাইছি, মাত্র গাছটি ঠিক করছে, সার পানি দিয়া লাইছি, বান টান দিয়া লাইছি। সাবধান, আমার ক্ষেতের জন্য একটা ফোঁটা পানিও না পড়ে, আমার ক্ষেতের ফসল যদি বাইর যায়, তুমি মিকাইল এহেন দিয়া কেমনে আইও চাইতে আছি আমি, এই কথা কই আপনি দমক দিয়া লাইলেন। আপনার জিগাইয়া আপনার ক্ষেতে একটা ফোঁটা বৃষ্টিও দেয় না, আপনার ঘুমোরাইকা হুদা বৃষ্টি না, ধান গাছ বেড়াইয়া তল ফেরা লইছে, আপনার কোনের কিচ্ছু নাই, তাইলে বুঝা গেল এই মালের ব্যাপারে আপনার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? তো জানকার আল্লাহ, মালকা এই আবার সিহন কথাটা লাইনে পড়ে গেছে। আপনি কাঠের ফুল বাজারও বইয়া রইছেন, 5 কেজি গম 5 কেজি চাউল লইয়া, 5 কেজি কথা বলা, 5 কেজি আর 5 কেজি লইয়া বইয়া রইছেন। এমন টাইমে মফিজ ভাইয়ে গেছে, গিয়া সেটা কয় ও চাউলটি গম দি কা আমার, কয় তো তুমি চাউলটি রাখিয়া গম দিয়ে আমারে দিয়ালো। এবারে কবে পিঠা কইলে, কয় চাউলটি তুমি নাও আমারে গম দিয়ে দিয়ালো। কয় কে রে? কয় তুমি দুইটারে বই থাকবো নাকি, তুমি চাউলটি নাও গম দিয়ে আমারে দিয়ালো। মফিজ ভাই যেবারে কইছে হেবারে খাপ করে ধরে উঠছে, মিয়া ইয়া করার জায়গা পান না, আপনি আর্মি দিকটা সবখানে ছেড়ে দিব, আপনি মনে করছে? আপনি এটা কিতা করলেন? আপনি চাউলও আমার গম কথা কয় না, চাউল কা গম কা, তা আপনি আমার কোন চাউল নিয়ে গম দিয়ে নাইতা, তো চাউল গম দুটোর মালিক আমি, আপনি অন্য কাটা অনেক জানা হাতে নিতে হইলে টাকা লাগবে, নিতে হইলে কি লাগবে? তাইলে একজনের যদি চাউলও হয় গমও হয়, তাইলে একটা দিয়া যেমন আরেকটা নেওয়া যায় না, নিতে হইলে কি লাগবে? টাকা লাগবে। তাইলে জানের মালিক না কেডা? মালের মালিক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ কি কয় জানার মাল আমারে দিয়া লাও, জান্নাতরা তোমরা লইয়া লাও। তো জানের মালিক তো এমনি আল্লাহ, মালের মালিক তো এমনি আল্লাহ, জান্নাতের মালিক তো এমনি আল্লাহ। তা আমি জানার মাল দেই না কেডা? আমারে জান্নাত দিব কি তো? আমি জানার মাল দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, জান্নাত আল্লাহ, সুতরাং কোনো বিনিময় নাই। আল্লাহ তুমি যদি দয়া করে জান্নাত দাও, ঠিক কিনা বলেন? আবার কথাটা বুঝছেন? এই উমরে সিহন কথাটা বুঝা নাই, সিহন কথাটা বুঝা আবু হুরায়রা করে জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তা আমি আর তুই জানতে উন্না কারা, জান্নাত না উন্না কারা? জানতে এমনি আল্লাহ ইচ্ছা করলে নিতে পারে, মাল তো আল্লাহ এমনি ইচ্ছা করে নিতে পারে। তাইলে আবার এটা কয় কিন্তু যে জানার মাল দাও জান্নাতরা লইয়া যাও, এর লাগা কইতাম কথাটা বনে। সুবহানাল্লাহ কইতেন না? আসলে কি কথাটা বনে? বনে। তো এখন আমরা কই আল্লাহ জানার মাল এমনি এডি তোমার, এডি আমরা দেওয়ান লাগতো না, এডি তোমারে আগে দিয়া রাখছি, দয়া কইরা তুমি যদি জান্নাত দাও, জানার মালের বিনিময় লাগতো না। এই আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, এই দিলই আমরা এত বেড়াগিরি। যদি এটি আমরা তো থাকতো, আমরা তার যে কি কারবারটা গড়াইতো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা কয়? দাদা একটা সেকেন্ডের গ্যারান্টি নাই তোর জীবনের, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই তোর জমিনের ফসলের, যে কোনো মুহূর্তে আল্লাহ টান দিয়া তোর তেলে জেগিতে পারে। এরপরে তুই আমার কইয়া জান্ডা পানি করে লাইতে আছ। তোর ফুতের বিয়া করাইবি, মাইয়ার বাহে আইসা চাইতো, তে ফাতরে খেরিয়া দেহে সামনে ফেল যা দেখান সব দিয়ে আমার বেটা। তোর আছে? তোর আছে? তোর বলতে কিচ্ছু নাই, সবটা কথা বলা, সবকা হযরত ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো মিলে না। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত আল্লাহ, আল্লাহ জানার মাল নেবে জান্নাত দেবে, এটা আমার হিসাব মেলে না, এমনিই তো সব আল্লাহর।
আল্লাহর নবী ডাক ডাকো ওমর তুমি শুধু কথাটা বলো। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়া দেয়। কোন আমিন। আরেকটু সহজ করে বলি, মনে করেন আপনাদের গ্রামে একজন লোক, সে আমেরিকাতে থাকে। খুব সূক্ষ্ম কথা, মন দিয়ে শুনে। কই থাকে? কথা কেন, কই থাকে? সে গরিব মানুষ ছিল, এখন আমেরিকা থেকে থাকে অনেক ধনী হয়েছে। তো সে যখন দেশে আসছে, আসার পরে আপনাদের গ্রামেরই একজন রিক্সা চালায়, আব্দুল কুদ্দুস। রিক্সা চালায় যে তে আবার ওই যেবারা আমেরিকা গেছে তারা করে বসুইরা কামলা আছে, তার স্কুলে লইয়া যেত ব্যাগের ভিতরে, ছাতি দিয়ে গিয়ে স্কুলতে আনতো, খুব আদর করছে। আল্লাহ করলে হেবারা ওই বসুইরা কামলা যখন গরিব রয়েছে আর হেতে লেহাপড়া করে আমেরিকা গেছে। আমেরিকাতে যখন আইছে ওই বসুইরা কামলা যেতে আসিল কুদ্দুসে, এই কুদ্দুসের বউয়ে কুদ্দুসে কইতে আছে আপনি একটা কাম করেন, তারা করে বলে আপনি সারা জীবন কাম করছেন, জীবন কাটাইছে, আরে আমেরিকাতে যে করিম ভাই সাহেব আইছে এবার আর আমি কত কুলু করে খাল বেড়াই এবার করছি না, ওখানে না মাশাআল্লাহ বেটা ডাট হইয়া গেছে, পয়সার মালিক হইছে। কই এর লাগে একটা কাম করেন, করিম ভাই সাহেব রেগে আতফাও দইরা আমরা তেদো মাশাআল্লাহ বড় হইছে, ইন্টারমিডিয়েটে পড়ে, তার একটু দূরে আমেরিকা নিতে পারবো নি, এটার একটা লাইন করেন। এই বউয়ের বুদ্ধি হইন না, এই আব্দুল কুদ্দুসে করিম ভাই সাহেবের বাইক দিছে, গিয়া সেটা রাইতের বেলা ফাও আঞ্জা দিয়ে ধরালাইছে। কই চিনছেন না আমারে? কই কুদ্দুস ভাই সাহেব না, দাড়ি ডিজি ভাইকে গেছে গা। কই সামরা হতো ফোটা, বয়স হয়েছে তো, ওখানকার আগের মতো আছি, কত আপনার গুলো করে নিছি আমি তো কুদ্দুসে। কই ভাই সাহেব কি থাকে রে এমনি ফাও দর্শন করে, আমি আপনার এই নাতির হোমা আমার কত গুলো করে আপনি খাল ফার করছেন, ফাও দর্শন করে। কই ভাই বেশি কিচ্ছু না, আমার ফলাটা তোমার যে বাতি যারা তুমি তো আমার ভাই সাহেব ডাকছো, আমার ফলাটা আল্লাহ করলে বাতি যারায় বড় হয়েছে, তো ইন্টারমিডিয়েটে পড়ে, তুমি যে লোক তার আমেরিকা নিয়ে যাইবা, এটা আমরা স্বামী স্ত্রীর তোমার কাছে আবদার। এখন এই কথা কইছে পরে এ আব্দুল কুদ্দুসে যখন আমরা লাভ হইয়া পড়ে রয়েছে, আব্দুল করিমে কইছে ভাই সারা জীবন আপনি আমার পিছনে অনেক পরিশ্রম করছেন, কুলোফিডো করে মানুষ করছেন, আমরা কোনো বসুইরা কামলা থাকলে থাকছেন, একটা কাম করেন, তার সামান্য কিছু টিকেটের খরচটা আপনি দিবেন আর বাকিটা আমি দেখতে আসি। কয় যাও রাজি। কয় তো টেহা দিবেন করতে? কয় আমার যে এই বিডারা এই সারাটা এই দিয়ে চালান। তো কয় তো বেচ্চা টেহা লইয়া যান। এরপরে ঘরে গিয়া কইছে ওহন শুধু টিকেটের টেহারা ওহন কিতা করো? কোনো চিন্তার দরকার নাই, টাকার লাইন হইব, আমি কই আইছি সারাটা সামনের ক্ষেত্রা আর এই বিড়াটা আমি চালায় বউকে আর অন্য কাছে বেসনের দরকার নাই, এটা আমরা করিম ভাই সাহেবের কাছে বেছেন। এখন করিম ভাই সাহেব রেখা কইছে ভাই সাহেব আর কারা রাখবো আমরা রানিয়ারা, রাহন লাগবো আপনি। আমি এটা রাখতে কি তখন আল্লাহ করলাম আমরা আমেরিকাতে বাড়ি হয়েছে, ঢাকাতে বাড়ি হয়েছে, কক্সবাজারে জায়গা রাখছি, এইটা রাহন লাগতো না, তুমি এটা নিয়ে চিন্তা করে আমি রাখতাম না। কোনো না আপনি রাখেন। এখন কসবা নিয়া কাওলা দিয়ে আইছে বিডারা আর গাড়ারা। এখন আব্দুল করিমে চিন্তা করলো আমি এদিকে কি করাম। যখন আমেরিকাতে রওনা দিছে ফুতেরে লইয়া, কুদ্দুসের ফুতেরে লইয়া গাড়াত গেছে, পরে দৌড় দিয়ে গিয়া কইছে আপনি তারে চাইয়া রাখেন আমানত। কয় যাও তুমি যখন তারে আমার কাছে আমানত দিছো, আমি তো তোমার বিডাটা ক্ষেত্রা কিনছি, এইটাও তোমার কাছে দিয়া গেলাম, কিনলে আমি কিনছি মালিক আমি, কিন্তু এটা দিয়া গেলাম তোমার কাছে, এইটারে সুন্দর কইরা তুমি থাইকো আর গাড়াটার মধ্যে মাইলা টাইলা, তারপরে গিয়া তোমার কি পালং শাক, তারপরে মুলার ধারা মেরা হালাইয়া এইটা লইয়া চললো ফিরো খাইও। তবে সাবধান, আমার একটা শত্রু আছে, জৈন্তা গাছ লাগাইলে আমার সেতুরে আমার গাড়াটার মধ্যে কিন্তু তুমি জৈন্তা টৈন্তা লাগাই না, বাইক থাকবা সারা সাবডি করে খাইবা, কিন্তু জৈন্তা গাছ লাগাইতে পারতা না। আল্লাহর কি কুদরত, করিম ভাই সাহেব ওই কুদ্দুসের ফুতেরে লইয়া ঢাকা ইমিগ্রেশন পার হইয়া সারছে। এমন টাইমে রানিয়ারাতে ফোন গেছে, ভাই সাহেব আপনি কি বিমান উঠালাইছেন? কয় না ফার হইতাছি, ঢুকতে আসি। কয় আর ভিক্ষা লাভ নাই, এই কুদ্দুসের ফুতেরে লইয়া ফিরাইয়া পড়েন। কয় কে রে? আপনি না কই আইছেন যে জৈন্তা বান্যান সারা সব করণ যাইব, লেল্লিরা বাতাসাইয়া কড়া কড়া ফানি পড়ছে আর এদিক ক্ষেত্র জুয়াইছে, তো কুবাইয়া পইলে জৈন্তা হালাইছে। রানিয়ারা মানুষ হেবাড়ায় তো তোমার ক্ষেত্রে তুমি কাওলা দিয়া লাইছো,
হ্যাঁ বাড়া তোমার কাছে বেচছে, আবার তোমার কাছে দিয়া গেছে, খাইতা কইছে, কোনো বিনিময় লাগতো না। তবে সব কথা কইছিল যে তুমি মুলার দ্বারা লাগাইও, মাইলা বাইনাইও, লাল শাক বাইনাইও, যা মন্ডায় ধরে করো, সার দিয়া খাইও, কিন্তু জৈন্তা বাইনাইও না। আপনি ফইলে হালাইছেন জৈন্তা। এবার বলেন এই গ্রামের যারা সাহেব সর্দার আছেন, এখন যদি করিমে কুদ্দুসের ফুতের আইনটা ফেরত দিয়া যায়, তার কি অন্যায় হইব? কথা কেন অন্যায় হইব? সকলে মিল্লা কি কইব, তুমি বেশি না দান হইছো, এই না দানের উপযুক্ত বিচার হইছে, ঠিক আছে, আর না দান্যাফানা করবানি, খাইছো ধরা। সকলে মিল্লা কুদ্দুসরে ফদাইতে আছে। কুদ্দুসের বউয়ে বেড়াইয়া ব্যাগ লইয়া বাজ্যে খেতেছে। বাহির ভাই আপনি কত কইসলাম জৈনটা হালাইয়া না, ভাই সাহেবের কানো গেলে মনে কষ্ট পাইব, আপনি এটা দিয়ে শুরু করছেন। আল্লাহর কাছে ওই করিমে সব দিয়া গেছিল, সব খাইতেন কইছিল, খালি জৈনটা বান্যাই তো না করছিল। করিমের জৈনটা না হইন না, জৈনটা বান্যানে করিমের যত মনে কষ্ট লাগছে, আল্লাহর কাছে আমরা জান বিক্রি করছি, আল্লাহর কাছে আমরা মাল বিক্রি করছি। আল্লাহ কয় বান্দারে আমি তোর জান দিয়া কি করব, আমি তোর মাল দিয়া কি করব, সব তোর কাছে আমানত রাখলাম। এই জানদারে ব্যবহার কইরা, এই জায়গা জমি রিসার্চ কইরা সব তুই খাইস, সব জান তুই সুদ খাইবি না। সুবহানাল্লাহ বল। আল্লাহ কইছে সব খা, তুই সব খা, শুধু সুদ খাইবি না। আর আমরা তারা শুরু করছে হাতার মতো জৈন্তা দিয়া, আমরা তারা সুদ দিয়া হাতে শুরু করছে জৈন্তা দিয়া, আর আমরা তারা কইছে সব খাইও, খালি সুদ খাইও না, আমরা তারা শুরু করছে সুদ দিয়া। কত জাতের সুদ আছে সবদি তো খবর পাইছেন না? বাইশের ভাই দাওয়াত খানার মসজিদে উঠতে থাকেন তো কিছু টের পাইয়া গেছেন না? তো ধন্যবাদ। কত জাতের সুদ যে বার হইছে আমরা দেশ, চক্রবৃদ্ধি সুদ, ফত্তনের উপরে সুদ। আমি খেত কোনটা কই, খেত নাই উড়ালো, ঠিক কিনা কও? মনে করো ক্ষেত্রা 1 লাখ, কোন ক্ষেত্রা? খেত নাই। মনে করো ক্ষেত্রা 1 লাখ, এইটার গিরবি দিলাম 1 লাখ টাকা তোমারই দিলাম, এইটার মাসে এই 5,000 করে সুদ দিবা। এইটা ওই ক্ষেতের লগে দেখা নাই। মনে করো 1 লাখ দইরা সুদে দেহা লাগাইয়া ইচ্ছা মতো খাইতে আছে, নাদান তোমার হয় না, ঠিক কিনা? তোমার আল্লাহ কি দেওয়ানের বাহির রাখছে, কি না দিছে কও? এই যে এত বড় আকাশটা তুমি গেছলা বানাইতা, তুমি যে সামান্য একটা প্যান্ডেলে না টাঙ্গাইছো, ফোলা প্যান্ডেলে জিগাওছেন কত্রি বাস লাগাইছে, খুঁড়ি লাগাইছে, সামান্য একটা ঘরে না তুলছো 10 ফুটের সানি দিয়ে 8 ফুটের বারান্দা দিয়া কত্রি ফালা লাগাইছো। একটা সামান্য ঘর তুলবা, কুদুর প্যান্ডেল টাঙ্গাইবা, কত্রি খুঁড়ি লাগে, অথচ আকাশটার ফাইল সাইরো ফাইল আমরা কুড়ান দিয়া চাইও, ঘাটটা ধরে উঠবো, ফালা বিছাইটা পাইতাম। কি আন্তাজ বুঝো না তুমি? তখন এত বড় আকাশটা বানাইলো, একটা খুঁটি নাই। এত বড় জমিনটা বানাইলো, আমরার জমিন দিয়ে যদি ইন্ডিয়ার তারার পাহাড়ের আর পাহাড় এমনি হইতো, আমরা তারা আবার ইরিদান করে খাইতা। পানি তো কুশ করে যাওয়ার লাগলো গাছের গোড়া। আল্লাহ সমান কইরা দিছে, এক কালি দিয়া ছাইরা দিছে, পুরা ক্ষেত বড় হইয়া দিছে। সুবহানাল্লাহ কইতা না? যদি পাহাড় হইতো তুমি ইরি ক্ষেত করলা করলো, ওই পাহাড়ের মাথাত পানি দিল, একটা বরবরি দিয়ে সব পানি আইয়া পড়লো তোমার নালা খালো। কিন্তু আল্লাহ কয় না, বাংলাদেশের মানুষ তোরা কৃষি প্রধান দেশ, তোরা ফসল করে খাওয়ান লাগবো, তোরা কোনো মই দিয়া সমান করতে পারতি না, তোরা রে বানানোর আগে আমি জমিনটা বানাইয়া ফেরেস্তা দিয়ে মই দিয়া সমান করে রাখছি। ও বাংলার মুসলমান, আকাশ বানাইলাম খুঁটি ছাড়া, জমিন বানালাম সমতল করে, তার পাওনার বান্দা পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আমি পেরেক মেরে দিলাম। তুমি দেখো লালমাই পাহাড়, তুমি দেখো খাগড়াছড়ির পাহাড়, তুমি দেখো বান্দরবন, ময়নামতি আর রাঙ্গামাটি খাগড়াছড়ির পাহাড়, তুমি যা পাহাড় দেখো, আমি বলি পাহাড় না, এইগুলা হইল পেরেকের মাথা। পেরেক যে মারছি পৃথিবী যেন নড়ে চড়ে না উঠে, পাহাড়টা হইল পেরেকের মাথা। আবার বুঝো পেরেকটা কেমন, বলো সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওই পাহাড় বানালাম জমিন যেন না নড়ে চড়ে,
তোমার রিজিকের জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল। সুবহানাল্লাহ কয় না? শুধু কি তাই, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। ও বান্দা সব তোরে দিলাম, তুই সব খা, সব খা, সব খা। আমার ফেরেশতা খায় না, আমি আল্লাহর লাগে না, সব তোর জন্য দিলাম রে বান্দা। তুই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেখে তুই যৌবনে দীপ্ত প্রাণ, তুই একটা বিয়ে করে নে, তুই হালাল ভাবে তোর ওই নিজের চাহিদা তুই মিটাই নে। সন্তান আসবে তোর, 5 ছেলে 10 ছেলে, সব তোর, সব তোর, সব তোর, সবগুলারে বিদেশ পাড়া, টাকা কামাই কর, বিল্ডিং, ওটা আমার আপত্তি নাই, সব তোরে দিলাম। ও বান্দা তোরে আমি একটা জিনিস না করছিলাম। করিম ভাই সাহেব দৌড় দিয়া কুদ্দুস রে কয়, ভাই কুদ্দুস এই কথাটা রাখতেন পারলেন না, সবে তো বান্যাইতেন কইছিলাম, জইনতে না বান্যাইতেন না করছিলাম। সবাই মিল্লা কুদ্দুচ্চারে ধরছে ফিডনের লেগে, তুই আর তোরা নাদান কেড়ে তে মাইলার জায়গা জইনতে হাইলাই লোকের মাইল সহ করে নাদান কয়। তোমারে আল্লাহ যে সব ছিল, তুমি যে আল্লাহরে ভুলে গেলা। পাঞ্জাগানা মসজিদে ফজরের আজান হয়, তুমি যে নাক ডেকে ঘুমাও। জোহরের আজান হয়, তুমি যে ফেহিয়াও সইয়া বাড়ির দিকে যাও। আসরের আজান হয়, তুমি যে চায়ের স্টলে বসে বসে চা খাও। মাগরিবের আজান হয়, তুমি মসজিদের ঘাটলা দিয়া পা ধুয়ে ঘরে যাও। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে সবে তো তোরে দিছিলাম, সব নিয়ামত তোর, তোর, তোর। শুধু আজানটা বললে দূর দিয়ে তুই মসজিদে আসবি, এইটাও তুই পারলি না, ঠিক কিনা? তুই কত বড় নাদান। গাভীর ভিতরে তোর জন্য দুধ দিলাম, জমিনের ফসল দিলাম, ওই পানির ভিতরে মাছ দিলাম, তুই সব খা, সব খা, সব খা। শুধু সুদ খাবি না, সব আমরা পারলাম না, সুদও ছাড়তে পারলাম না, ঠিক কিনা? তুমি কত বড় নাদান। তোমার ওয়াজ কইরা কি হবে কও? কি হবে তোমার ওয়াজ দিয়া? তুমি আমার আল্লাহরে ডরাও না, আমারে নাগাইছেন হুজুরে ডরাইলে কুদ্দুর ডরাইবে, এটা মনে করছ আমি আনতাস না। আল্লাহ কই সুদ খাইছ না, শুরু করছে সুদ দিয়া। আল্লাহ করে দুধ খা, মদ খাইছ না, আমরা ফলাবাইতে শুরু করছে এইটা দিয়ে, ঠিক কিনা কও? এই গাঞ্জা, এই ইয়াবা, এই ফেন্সিডিল, আহারে খানা কারে কয় ফান হিউম্যান সেন না খায় না, এটা ডাইল জন্য খায়, ঠিক কিনা কও? আজকে আমার গোটা দেশ শেষ হয়ে গেছে এই নেশার কবলে পড়ে। আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে যে এই দেখো যে এই কি কয়, এই ধর্ষণ, খুন, সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ, সব কিছুর মূলে এইটাও একটা কারণ। যেই সমাজে নেশা বেড়ে যায়, এই সমাজের ভিতরে অপকর্ম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আমার দেশে কত পরিকল্পিতভাবে নেশার জিনিস দিছে জানেন? এখন এই যে বৈধভাবে নেশা হিসাবে আমাদের দেশে দেখবেন ওই যে ইয়া কি কয়, নাম কি, এই যে টাইগার, রয়্যাল টাইগার, তারপরে কারেন্ট, নাম শুনলেও তো শরীর থেরতেরি দিয়ে উঠবে, খাওয়ান লাগতো না, আগে তো শরীর থেরতেরি দিয়ে কারেন্ট বিলে নাম, গিয়ার, গিয়ার আগে হচ্ছে বাসো গিয়ার, এখন বোতলের ভিতরে গিয়ার ডুহাইলি, হ্যাঁ, অস্কার গিয়ার, তারপরে গিয়ে আপনার ফেন্সিডিল, এই আপনি যে টাইগার খান, আপনি যে এই স্প্রিট খাইলে যেন শরীর দৌড় দিয়া থাকে, এবারে খাওয়ানোর আগে একরকম মারে, খাইয়া আর একরকম মারে। ভাই সাহেব কি খাইতে আছে, ফলাফান্ডে কি খাওয়াইতে আছে? এই টাইগারের ভিতরে, এই স্পিডের ভিতরে, এই অস্কারের ভিতরে, এই কারেন্টের ভিতরে সূক্ষ্মভাবে স্লো পয়জন ঢুকাই দিছে। এটা সার্জিনিস, এটা ডাইরেক্ট অ্যাকশন হইতো না, তে মাতলামি করতো না, তে ফাকলামি করতো না, কিন্তু মানুষ আর মানুষ থাকতো না, মানুষকে শিয়াল কুকুর বানাই দেবে, ঠিক কিনা বলেন? এটি খাইয়া খাইয়া বলা হয় না
ওখানে যে মা চিনে বাপ চিনে এটাও তো কপালওয়ালা। এখন মার জায়গাত মারে চিনছে, বাপের জায়গাত বাপরে চিনছে, আপন বইন্ডারে চিনছে। তে তো রাস্তাত গেলে আবার শিয়াল কুকুর হয়ে যায়। কুত্তায় যেমন আরেকটা কুত্তা দেখলে দৌড়ান দেয়, এখন মানুষ হয়ে গেছে এই রকম। ওই যুবতী কন্যারা স্কুলে যেতে চায়, আর আমার যুবকেরা বসে বসে কুকুরের মতো টিটকারি মারে, কুসকরি করে, ওই ঘেউ ঘেউ করে আওয়াজ করে। ঠিক কি না বলো? কুকুর আরেকটা কুকুর দেখলে ঘেউ ঘেউ করে। কোন মানুষের সন্তান অন্য কোন মেয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তারা দেখলে কোন মুসলমানের সন্তান টিটকারি মারতে পারে না। ঠিক কিনা বলো? আমাদের সমাজে দুষ পড়ে গেছে ওই জায়গা। তে তো যেই জিনিস খাইছে তে তো মানুষ চিনে না, তে হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে সে এখন। ওই আরে আমি তো অনেক মাহফিলও গেলে বলি, তুই যে আরেক বেড়ার মাইয়া মনে কইরা রাস্তার মুড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে টিটকারি মারস, তুই এটা সাদা কাগজ লেখা রাখ। তুই এই মুড়ো আরেক বেড়ার জিয়ে রে টিটকারি মারস, তোর বইনের টিটকারি মারনের লেগে হেই মোরসানি ডাইরেক্টে বইয়া দেবে। তুমি মনে করছো তুমি আরেক বেড়ার বইনের ছাড়তারা, তোমার বইনের আরেক বেড়া ছাইড়া দিব? খেতের চা খেতে তো ভাঙে। তুমি টিটকারি মারছো আরেক বেড়ার মাইয়ারে, তোমার বইনের টিটকারি মারনের লেগে আরো ৩-৪ জন হ্যাঁ বইয়া রইছে। সুতরাং সুন্দর হইলে সবার জন্য সুন্দর, খারাপ হইলে সবার জন্য খারাপ। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আমরা যেই বিষয়টার উপরে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, এটা হলো হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। আপনি মানতেন পারেন আর না পারেন, হালাল হালাল, হারাম হারাম। কেউ যদি হালাল রে হারাম কয়, কেউ যদি হারাম রে হালাল কয়, তাইলে তার ঈমান থাকবে না, এটা কুফরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি মদ খাওয়া কি হালাল না হারাম? কেউ যদি কয় খাইয়াছে কিচ্ছু হয় না, এটা কেডাই কইছে হারাম? কি আর হুজুরে পারে না দেখা খাইতো আমরা রে হারাম কই একটা ডর দেখাই রাখছে, হারাম টারাম না খাইয়াছে কিচ্ছু হয় না, তার লগে লগে তে বেঈমান কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এমনিতে হারাম জান না খাইলে তার কবিরা গুনাহ হইব, হারাম জান না খাইলে কবিরা গুনাহ হইব। আর তে যদি কয় খাইয়াছে কিচ্ছু হয় না, লগে লগে তে কাফের হয়ে যাবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? ভাই কাল লাগিয়া খান। একজন মানুষ চলতে কয় টাকা লাগে? 4টা ডাল ভাত না খাইবে? আপনারা যদি ফ্যাট করে কতক্ষণ খাওয়াই দেয়, ওখানে ফ্যাটটা ঠুল ঠুললে হইছে, ফানিটা পর্যন্ত খাইতেন পারেন না। এমন টাইমে যদি মাহমুদুল হাসান সাহেব কয়, ও আপনার লেগে 2টা রসগোল্লা রাখছিলাম খান, হ্যাঁ বেড়া কয় নাগাইশুর হুজুরে যা কইরা দিছে, যেই কারবারটা কইরা দিছে নাগাইশুর হুজুরে, আর রসগোল্লা লাগতো না, আপনি টামনে খাইয়ালাম হুজুর দিয়ে বলেই নেন না। আপনার রসগোল্লা দিলেও তো খাইতেন পারেন না, ফ্যাটটা বইরা সরলে কি এর লেগে কাউসালিটি করেন? কার লাগিয়া করে? আপনি কি মনে করছেন যারা লাগিয়া করতে আছেন তারা আপনার কথা কইব? খোদার কসম, তুমি মরে যাও, তোমার লাশটা ঘরের বাইরে আনো, টিপ টিপ বৃষ্টি নামছে, চেয়ারম্যান আইয়া কইছে লাশটা ভিতরে নাও, এবিডি হ্যান্ডতে কয় কাম লাগলে পর্দা দিয়ে গুড়া রাখা, কাম লাগলে পলিথিন দিয়া লা, যেই লাশ ঘরতে বার করছে এটার ঘরে ডুবাইতাম না। তুমি এই ঘরটার লাগিয়া কি না করছো? তুমি ঘরটার লাগিয়া রাস্তার ইট চুরি করে না ভাঙ্গা ভালা বানাইছো না? তুমি তো এই ঘরটা তুলতা গিয়া তুমি রাস্তার ইট না ভাঙ্গা রাইতে রাইতে ভালা বানাইছো, যেন কেউ ওরা তো ধরা না পড়ো। তুমি এই ঘরটার লাগিয়া শুক্রবারে জমা মিস কইরা ফাতরেতে বার দিয়া মাটি এনে এটার ভিট বানছো, ফিরা বানছো। তুমি পালা বানাইছো রাস্তার ইট চুরি কইরা, এই ঘরের ভিটা বানতে গিয়া তুমি জুমার নামাজ পর্যন্ত কাজা করছো। ইমাম সাহেব জিগাইছে জমাই দিয়ে আপনারে দেখলাম না, কয়েকটু জরুরি কামে আটকা পড়ে গেছিলাম গা। আল্লাহর দেওয়া ফরজ বিধান জুমার নামাজটা তুমি ছাড়তা পারছো শুধু ঘরটার দিকে মায়া দেখাইয়া। বাংলার মুসলমান কলিজায় ভয় লাগে না? যেই ঘরটার জন্য নামাজ ছাড়লা, রাস্তার ইট চুরি করলা, এত সুন্দর করে ঘর বানাইলা, এই ঘরটার ভেতরে তুমি মারা গেছো, লাশটা বাইরে করছে। তুমি ঘরের মালিক, তুমি বেডিটার স্বামী, ফলাফাইনার মায়াফানের বাপ,
সবাই বিল্লা রায় নিছে কাম লাগলে লাশটা বাইরে পলিথিন দিয়া ঘুরে রাখাম আমরা পাহারা দেন এই ঘর এই লাশ ঘরেতে বাইর করছি আর ঘরে আনবো না তোমার কেমন পোড়া কপাল কেমন পোড়া কপাল তোমার যেই ঘরটার জন্য জীবন পানি করলা মরার পরে একটা রাত তোমার ঘরটায় জায়গা হয় নাই কি শিয়াল কুকুরের জিন্দেগি করলা তোমারে যদি জীবনটা ফিরাই দেওয়া যাইতো তুমি চিল্লাইয়া চিল্লাইয়া কইতা ঘরটা আগুন লাগাই দে আমার ঘর লাগবে না ঘরটাতে আগুন লাগাই দে মরার পরে যেই ঘরে এক রাত জায়গা হই না এই ঘরে আমার আর দরকার নাই কিন্তু এই ঘরটার লাগা তো তুমি কম পাগলামি করো নাই এই জমিনগুলোর জন্য তুমি কম পাগলামি করো নাই তোমার জিয়ের জন্য পুতের জন্য তুমি কম পাগলামি করো নাই বাবা মন দিয়ে শুনো রানিয়ারা বিষ্ণুপুরের মানুষ আমি মুশতাক ফয়েজি বলে যাই কোনোদিন যদি আর না আসি আর কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখো আমি এসেছিলাম আমি তোমাদেরকে বলে গেলাম দুনিয়া 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 করে পাগলামি কইরো না তুমি আজকে চোখটা বন্ধ করো বাবা এই দুনিয়া তোমার সাথে তিন টুকরা কাপড়ের কাপড় ছাড়া কিছুই যাবে না যাবে না যাবে না ঠিক কিনা মানুষটা মারা গেল সন্ধ্যার পরে ছেলেরা ডাক দিছে চাচাদেরকে চাচারা ও চাচারা সবাই আসেন আমাদের অনেক জরুরি কাজ আমরা ইচ্ছে করলেও থাকতে পারবো না রাতের বেলা সব বন্টন হইতেছে চার বিডার চার গড় চার ফুটে নিছে মায়া ফানে কয় জমানো টাকা থেকে আমাদেরকে ভাগ দিতে হবে এই বাড়িতে আমরা কেউ থাকতে আসবো না জমানো টাকা ভাগ হলো বাড়ির 4টা ঘর ভাগ হলো ওই মুর্দার বাপটা রুহানি হালাতে খাটের কান্দা ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে আছে জিফুতে কি করে ফুটাইতে ঘরগুলা ভাগ লইয়া লাগিয়া লাইছে কই নতুন ঘরটা আমি শুরু ফুটে নেব আব্বা আমারে কইছে আমারে বিলে শুরু কর এই নতুন ঘরটা দিব বড় ফুটে কহ করে দিব সংসারের লাগা মেহনত করলাম আমি আর তুই নতুন ঘরটা নিবি এটা কেমনে হয় বাপের মাত্র দুপুর বেলা কবরে ঘুম ফারাই আইছে গল লইয়া ফুটাইতে লাগিয়া লাইছে জিয়াইতে ব্যাংকের টেহা লইয়া লাগিয়া লাইছে এবার এক কেড়ায় জানি মনে করছে স্বাস্থ্য দাদায় স্বাস্থ্য চাচায় মনে করছে ভাতিজানি তোরা জায়গা জমি ভাগ লইয়া লাগছ তোর আব্বাই আমার কাছে কইছিল হজটা করব হজটা তো করতে পারছে না এটার একটা লাইন কর সব ফুটাইতে মিল্লা কয় হজের ব্যাপারে এখন চিন্তা করন যাইতো না এটা পরে দেখা যাক এবার আর জায়গারই ভাগ হইছে ব্যাংকের টাকাগুলা ভাগ হইছে কিন্তু এবার আর হজের ব্যাপারে কোনো ফুতে সিদ্ধান্ত নিয়ে রাজি হয় নাই ঠিক কিনা বাপে যে হজের নিয়ত করে গেছে এই ব্যাপারে কোনো ফুতের টেনশন নাই সব ভাগ হয়ে গেছে ভাইও ও ভাই ইচ্ছা করলে জান্নাত যাই কেমন যাইব জোর করে জান্নাত গিয়া থাইকা লাইবা কদুর প্রস্তুতি নিয়া যাইও নিয়তরা সহি কইরা নাইবা লাইও আল্লাহ দিব ঠিক কিনা কও কষ্ট হইতেছে বোধহয় না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু লম্বা সময় না আমি আর কষ্ট দেব না শেষ কথাটা যেটা বলতে চাই খলিফা হারুনুর রশিদ একজন বড় খলিফা ছিল ছোট না বড় কথা কয় না রে ছোট না বড় এবার যে দেশটা এবার একদিন প্রধানমন্ত্রী রেলওয়ে রাস্তা দিয়ে আটকে আছে হঠাৎ করে খলিফা বাদশাহ আকাশের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে প্রধানমন্ত্রী ফিসি দিয়া কয় কি তারে খলিফার কি আমরা প্রেসিডেন্টের কি মাথা খারাপ হয়ে গেল গা আকাশের দিকে চাইয়া হাসে কিন্তু কেউ দিকে চাইয়া আইস দিলে তো মনটারে বুঝ দিতা এবার আকাশের দিকে চাইয়া দিয়ে হাসে
এখন প্রধানমন্ত্রী জিজ্ঞেস রাজমশাই আপনি আকাশের কোন দিকে তাকাইয়া হাসলেন? কই দেখো না আছে তো। কই কি আছে? কই চাও না। কই না কিচ্ছু নাই তো। কই কিচ্ছু দেখো না। কই তাকাইয়া দেখো কি আছে। এবার যখন প্রধানমন্ত্রী তাকাইছে দেখে কিচ্ছু নাই, খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয়, ও প্রধানমন্ত্রী তুমি কি দেখতেছো আকাশে একটা ব্যাগের টুকরো দৌড়াদৌড়ি করতে আছে? কই হয়টা তো দেখছি, তো এটার লোক আইসেন কি হলো? আমি এটার একটা ধমক দিয়া কইলাম, এই ম্যাগ তুমি এই যে দৌড়াদৌড়ি করতে আসো, দৌড়াইয়া লাভ নাই, যেহেন বৃষ্টি হইব হইয়া লাভ, যেহেন গিয়া বৃষ্টি হইব হেইডো আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবারটার দেশটা কি শুরু না বড়? ম্যাগেরে যাবাটাই কইতে পারে যেহেন গিয়া বৃষ্টি হইব হেইডো আমার জায়গা। এবারটার ক্ষেত্রে কয়খানি হইব? মারহাবা কয় না? খলিফা হারুনুর রশিদ যখন এই কথা কইছে, এই এত বড় দেশের রাজা নাম হইল খলিফা, কথা কয় হারুনুর এই খলিফা হারুনুর রশিদ একদিন বিকাল বেলা ওনার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে। ওনার নাম হইল, স্ত্রীর নাম হইল জুবাইদা। কি নাম? যারা হজে গেছেন তারা দেখবেন আরাফার ময়দানে একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত, যেটার কাছে দাঁড়াইয়া আদম আলাইহিস সালামের গুনাহ মাফের ঘোষণা আসছিল, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের কিনারে এরকম ছোট্ট একটা পাকা জায়গা আছে, এখানে একটা সাইনবোর্ড লেখা আছে নহরে জুবাইদা। ওই খলিফা হারুনুর রশিদের আমলে আরাফার ময়দানে যারা হজ করতে হইব তারা যেন মিষ্টি পানি খাইতে পারে, এর লাগে এই বেডিটা, এই জুবাইদা খলিফা হারুনুর রশিদরে কইছে, আমি আপনার কাছে জীবনে কিছু চাইছি না, আমি একটা জিনিস চাই। কয় কি চাও? কয় আপনি মিষ্টি পানি যেখান থেকে পারেন ড্রেইনও কইরা সুন্দর কইরা হাজিদের জন্য আরাফার ময়দান পর্যন্ত আনবেন। এই খলিফা হারুনুর রশিদ স্ত্রীকে খুব ভালোবাসতো। খলিফা হারুনুর স্ত্রীর কথা রাখতে গিয়া এই শত শত মাইল দূরেতে এমনি ড্রেন কইরা এই ড্রেনটা আরাফার ময়দান হইয়া শেষ হইছে। এই পানি হাজী সাহেবরা হজ করতে গেলে খাইতো। সৌদি সরকার ওই নিদর্শনটা রাখার জন্য কুদ্দুর ফাঁকা জায়গা যত্ন কইরা রাখা নহরে জুবাইদা সাইনবোর্ড লাগাই রাখছে। সুবহানাল্লাহ বলবেন? তাইলে খলিফার নাম না কিটা? ঘুমাইলেইছে রে। খলিফার নাম কি? আর উনার স্ত্রীর নাম জুবাইদা। এই তো মাশাআল্লাহ মুখস্থ। আমিন কর। স্ত্রীর নাম হলো জুবাইদা, খলিফার নাম হলো হারুনুর রশিদ। এখন খলিফা হারুনুর রশিদ স্ত্রীরে লইয়া বিকাল বেলা ঘুরতে পারিছে, রাষ্ট্রের কাম সব শেষ কইরা ঘুরতে পারিছে। ঘুরতে 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 নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে গিয়া দেখে ওই জমানায় একজন বুজুর্গ লিখছিল, তার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ। বড় আলেম ছিলেন তিনি, বড় বুজুর্গ ছিলেন, পাগল হালে চলতেন। খলিফা হারুনুর রশিদ গিয়া দেখে যে এই বাহালুল মাটির ভিতরে রাস্তা এই নদীর কিনারে বৈশা বৈশা বালুর উপরে আঙ্গুল দিয়া গড়ায়। সুবহানাল্লাহ। কিয়াকে কি দিয়া? খলিফা হারুনুর রশিদ গিয়া কয়, বাহালুল কি করো? কয় গড়া কি? কয় ঘর দিয়ে কি করো? কয় বেশি। কারণ মাটির ভিতরে আঙ্গুল দিয়ে আকুল না করে, এটা কিনে গেড়া। কয় যার বুঝে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? কয় যার বুঝে ধরে সে কিনে। কয় কও কি? এই ঘর কার বুঝে ধরবো? কয় যার বুঝে ধরবো তো এই তো কিনবো। কয় একটা ঘর কত? কয় 1 টাকা। কয় কিনলে কি হবে? কয় জান্নাতে ঘর হবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন এই কথা শুন না খলিফা হারুনুর রশিদ পাগল ছাগল মানুষ, এটা কি কয় না কয় এটা হইল লাভ না। খলিফা তো এত বড় দেশের খলিফা, এবার আটতে আটতে যাইতেছে গা ফিসে দিয়া ওনার স্ত্রী কি নাম না? জুবাইদা। বেরিয়ে মানুষ গো মনটা নিজের কথাটা ধরছে। সুবহানাল্লাহ কয় না? বেরিয়ে চিন্তা করলো কত ভাবে তো কত টাকা খরচ করি। এবার একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, এবার দেখো একটা ঘর কিনলে জান্নাতে গেলে ঘর খাওয়া যাবে, একটা টেহা না আমার লাগে এক টেহার কি। এখন এবিডি করছে কি 1 টাকা বার কইরা বাহালুলের রাতে দিছে। সুবহানাল্লাহ কয় না? বাহালুল মুস্কি হাসি দা কয়, যাও তোমার কাছে ঘর বেচলাম। রাতের বেলা বৈকালিক ভ্রমণ শেষ করে, রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাইতে গেছে, খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, স্ত্রীও ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ মাঝ রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে উনি মারা গেছে। কেমনে দেখে? কথা কয় না? স্বপ্নে দেখে উনি মারা গেছে। এই মরার ভিতরে স্বপ্নে দেখে এই মরা মানুষটারে নিয়া জান্নাতে ঢুকাইছে। জান্নাতে যখন ঢুকছে, এখন খলিফা হারুনুর রশিদ দেখে মাঝে সিফা রাস্তা, 2 গুল দিয়া রুম, প্রতি রুমের উপরে মানুষের নাম লেখা, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস,
আলমগীর হোসেন, আব্দুর রহমান, আব্দুর রৌফ, এরকম নাম লেখা। তো খলিফা হারুনুর রশিদ মনে মনে কয়, যেহেতু জান্নাতের ভিতরে ঢুকালাইছি, অবশ্যই আমার নামেও একটা রুম আছে। এবার আগে আর বিচারে অনেকের নাম দেখা যায়, কিন্তু খলিফা হারুনুর রশিদ এই নাম আর দেখা যায় না। খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা রুমের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? কি লেখা? কি লেখা? জুবায়দা। জুবায়দা লেখা দেখিয়া খলিফা হারুনুর রশিদ কয়, থাক, আমার লেগে বুঝে রাখছেন, আমরা দুইজনের বুঝে আল্লাহ একখানো রাখবো, এর লেগে আমার ওয়াইফের নাম লিখে রাখছে। খলিফা হারুনুর রশিদ দরজা দিয়া দেয় যে ফেরেশতাকে রইছে। ফেরেশতারে কয়, সর। ফেরেশতাকে আপনি কারা? খলিফা হারুনুর রশিদ। তার চিনছি না, এটা উফরে কি নাম লেখা? কয় উফরে নাম লেখা জুবায়দা। কয় তুমি উফরে এই ছেলেগুলা কি শুরু করছে দেখো। উপরে লাগছে কি? তা আপনি হইলেন হারুনুর রশিদ, নাম লেখা কার? জুবায়দা। তো আপনি ধাক্কাতে কি করেন? কিতে খলিফা হারুনুর রশিদ মুস্কি হাসি দিয়া কয়, আরে জুবায়দা চিনছনি? ওয়াইফ। জুবায়দা হইলো আমার ওয়াইফ। তো স্বামী স্ত্রী আমরা বুঝে এক ঘরে থাকনের লাগিয়া আল্লাহ বুঝে আমার ওয়াইফের নাম লেখছে। ফেরেশতা সরহন ভিতরে ঢুকালা, মনে আড়াআড়ি করছি। ফেরেশতা কয়, ভাইও এটা কোনো দুনিয়া না যে ঠেলা দিয়া ঢুকালাই দেয়, এখনো জান রান লেহাতে ঢুকবো, এখনো জামাই কাটা বউ কাটা, এটা বিচারণের সময় আমরা। আপনি হেগুল জানা হন, আপনার নামে লেখা থাকলে সেটা দিয়া ডুহানি, এটা ডুহন যেত না। এখন খলিফা হারুনুর রশিদ রাজা মানুষ তো, সেইটা তারে ধমক দিছে, তেজে সেইটাকে উল্টাইয়া ধমক দিছে। তার ধমকের ঠেলায় খলিফা হারুনুর রশিদের ঘুম ভাঙিয়া গেছে। ঘুমের তেলা দিয়ে উঠতে কয়, কিটা দেখলাম এটা? নিজে ডাইলা পানি খাইছে, বিবি জুবায়দা ঘুমাইতে আছে, সারাটা রায় তার ঘুমাইতে পারছে না, ছটফট করছে। কেউর কাছে আর মনের কথা কয় না। রাষ্ট্রীয় কাজ শেষ করে বিকেল বেলা আবার ঘুরতে পারিছে। ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনারে ওই বাহালুল, কথা মনে আছে? বাহালুল আঙ্গুল দিয়া ঘোরা হে মরুভূমির ভিতরে, বালুর ভিতরে। খলিফা গিয়া কয়, বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কয় কি করবে ঘর দিয়া? কয় বিক্রি করবো। কয় কে কিনবে তোমার ঘর? কয় যার বুঝে ধরে তে তো কিনবো। কয় একটা ঘর কত? কয় দুটা গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের দাম কত? পুরাটা দুনিয়া। কাউ কালখানা একটা করে বেচলা, কয় কালখানা দেখা আজ দেখা। সুবহানাল্লাহ বলেন না? অরানিয়ার মুসলমান, ও বিষ্ণুপুরের মুসলমান, আমার কলিজার টুকরা যুবক রে, ও পর্দার আড়ালের মায়েরা, আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে আল্লাহর নবীর পথে চইল। তোমার একদিন মরে যাবা, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই। আমার অনেকেই জিগায়, হুজুর এই করুণা আমাদের জন্য রহমত না গজব? আমি বলি যে যেমনে নিছে, কেউ যদি মনে করে গজব গজব, কেউ যদি মনে করে রহমত রহমত। রহমত আবার কেমনে? আমি কই তোমারে আমার আল্লাহ সুযোগ দিছে, তোমার জন্য রহমত হইল এইটা, তোমার আল্লাহ কবুল করছে, আল্লাহ তোমার সুযোগ দিছে। আল্লাহ কয় বান্দারে তুই যে আমার পথে আইস না, তুই যে আইস না আমার তো ভাল লাগে না। তুই যখন আমার দরবারে হাজিরা দেস আমার মনটা বড় হয়ে যায়। তুই আমার কাছে আইস না কেরে, করুণা দিয়া ডর দেখাইলাম যেন দৌড়াইয়া দৌড়াইয়া তুই আমার মসজিদে হাজিরা দেস, ঠিক কিনা? যে করুণারে ডরাইয়া আমার আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে পারছে, তার জন্য করুণা হইল রহমত। সুবহানাল্লাহ কয় না? আর করুণারে পুঁজি বানাইয়া আমার দেশে যারা ব্যবসা করছে শাহেদের মতো, সার্টিফিকেট বেচছে টেস্ট না কইরা, মাস কেলেঙ্কারি করছে, যারা এই সুবিধা নিছে তার জন্য হইল গজব।
আর যেই বান্দারা করুণারে ডরাইয়া ঘর সাইরা দৌড়াইয়া মসজিদে চলে গেছে, নফল রোজা রাখছে, আমি আল্লাহর দরবারে লুটাইয়া পড়া তওবা করছে, তার জন্য করুণা হইল রহমত। ঠিক কিনা? আজকে করুণারে আমরা রহমত বানাবো, সবাই মিলে আল্লাহর দরবারে মাফ চাইবো। আমার আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই পড়ো আমিন। দরকার আছে নাকি নাই? গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করেন, কোন গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করেন না। আর গুনাহগারের গুনাহ থাকে না যখন মানুষটা তওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া কেউ যদি তওবা করেন, তার জীবনের গুনাহ সাথে সাথে মাফ। আমরা এই মাফ চাইতে রাজি আছি সবাই? এই লালগঞ্জি, এই গুনাহ নাই উঠবই কিন্তু মাসুম মানুষ হইতালন ভাই, কি গুনাহ নাই যখন কি করবে না? গুনাহ ছাড়া মানুষের নিষ্পাপ। গুনার তওবা করবো হচ্ছে কে বাইতে আইবো আর এবার যায় যে দূর বুঝছি আর কি। তওবা করার দরকার আছে নাকি নাই? আল্লাহর দরবারে যদি লুটাইয়া পড়তে পারে, আল্লাহ যে কি নিয়ামত লাগাই রাখছে, কষ্ট হইতেছে বুঝায় না? আপনি টের পান নাই, আপনি বুঝেন নাই। একটা খালি ডাক দিবেন আল্লাহ কইয়া, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ছেড়ে দেবেন, ওই চোখের পানিটা গাল বেয়ে জমিনে পড়ার আগে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ বান্দার গুনাহ কতভাবে মাফ করে জানেন? একটা সগীরা গুনাহ আল্লাহ যেমনি ইচ্ছেমনি মাফ করে দিতে পারে। হাদিস শরীফ আসছে, তুমি পকেটে রাখছো ডাইন পকেটও, কথাটা খেয়াল করে। টাকা রাখছে কোন পকেটও? ডাইন পকেটও। বিচারটাছে বাম পকেটও। ফাইবুনি কথা করে, ফাইবুনি টেহা কি ডাইনে না বামে? বিচারটাছে কখনো? নবীজি কয়, এই যে ডাইন পকেটও টেহা রাখা মনের বলে যে বাম পকেটও বিচারতে আসো, বিচারটা গিয়া যে কুদ্দুর মেহনত হইছ, এই মেহনতটার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন? আপনি একটা কাটা ফুটছেন, পিছরা একটা কামড় দিছে, সামান্য জ্বর উঠছে, এইটির কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়। আমরা বুঝি না। আমরা সবাই মিলে আজকে চলেন মাফ চাই, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়।